ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগ আন্নী ওয়া আমার পক্ষ থেকে একটা হাদিস না থাকলে প্রস্তাব। আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম। আমরা জাহান্নাম এই শব্দটি সমাজে শুনে থাকি। জাহান্নাম পরকালের এক নিকৃষ্টতম বাসস্থান, যা আল্লাহ পাক ধর্মদ্রোহী, সত্য প্রত্যাখ্যানকারী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক এবং জালিম পাপাচারীদের জন্য সৃষ্টি করে রেখেছেন, যেখানে তারা তাদের শাস্তিমূলক প্রতিফল ভোগ করবে। এখানে অতি সংক্ষেপে তারাই জাহান্নামে যাবে যে ওহীর অনুসরণ করে না। সে মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে। যে ওহীর অনুসরণ করে না সেই জাহান্নামে যাবে। জাহান্নাম পৃথিবীর ৭ম স্তরের নিচে অবস্থিত। কিয়ামতের দিন তা উপস্থিত করা হবে। সূরা ফাজর ২৩ নম্বর আয়াত। সেদিন তার ৭০,০০০ লাগাম হবে এবং প্রতি লাগামে ৭০,০০০ ফেরেশতা ধারণ করে আকর্ষণপূর্বক আনয়ন করবে। এ দলিলটি হচ্ছে সহিহ মুসলিম ২৮৪৬। দোজখের ৭টি বিভাগ: জাহান্নাম, জাহিম, সাঈর, সাকার, হুতামা, হাবিয়া ও লাআজা। সাধারণভাবে সবগুলোকেই জাহান্নাম বলা হয়। দোজখের গভীরতা ৭০ বছরের পথ। এই দলিলটি নেবেন আপনি সহিহ মুসলিম ২৮৪৪। জাহান্নাম ও তার সব কিছু। জাহান্নামবাসীরাও ওদের মুখমণ্ডল যেন অন্ধকার আচ্ছন্ন। সূরা ইউনূস ২৭। জাহান্নামের অগ্নি পার্থিব অগ্নি থেকে সম্পূর্ণ ভিন্ন। তার দৈহিকতা, শক্তি এবং অগ্নির চেয়েও ৭০ গুণ বেশি। এই দলিলটি নেবেন আপনি সহিহ বুখারীর ৩২৬৫। তাহলে আমরা জাহান্নামের যে একটি মোটামুটি ধারণা, এটা হচ্ছে একটা বিষয়, এটা এখানে তুলে ধরা হলো। আমরা শুধু জাহান্নামই শুনে থাকি, কিন্তু জাহান্নামের যে একটি বিষয়, এগুলি কিন্তু আমরা জানি না।